আমাদের সঙ্গে কংগ্রেসের একটা দীর্ঘ লড়াইয়ের একটা ইতিহাস মানবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কংগ্রেস এখানে আছেটা কি? কংগ্রেস এখানে কিচ্ছু নেই। মমতা ব্যানার্জি 2011 আসার পরে কংগ্রেসকে পুরো শেষ করে দিয়েছেন। তো কংগ্রেস আমার সঙ্গে লড়বেটা কি করে? কংগ্রেসের ম্যাক্সিমাম নেতা কর্মী এখন তৃণমূলের দলে। তো সেই জন্য আমার মতে আমরা একাই পারি, আমরা একাই কাফি। কংগ্রেসকে সঙ্গে নিলে কি হচ্ছে, যে ধরো এরকম তো হয়েছে কংগ্রেসের সঙ্গে আমাদের মারামারি হয়েছে একটা সময়, তাই তো? এবারে সেই সমস্ত পরিবারগুলো, কংগ্রেসের পরিবাররা, আমাদের পরিবাররা ভোট দিচ্ছে না আমাদের, তারা তৃণমূল না বিজেপি এরকম মাইনরিটি তৈরি করে ফেলছে। ঠিক আছে, এটা দেখা গেছিল হচ্ছে আমাদের ইয়েতে, তোমার বিগত পৌরসভা নির্বাচনগুলোতে আমরা জোট করিনি, বিজেপি তৃতীয় হয়ে গেছিল, আমরা উঠে এসেছিলাম। তো সেই কারণে বাংলার বাইরে, কেরলের বাইরে জোট করা ঠিক আছে, কিন্তু যেখানে কংগ্রেস সঙ্গে আমাদের সরাসরি লড়াইয়ের একটা ইতিহাস রয়েছে সেখানে জোট করার কোনো দরকার নেই। আচ্ছা, এই যে আমরা দেখলাম রিসেন্টলি যে দোকান উচ্ছেদ হলো, বিভিন্ন জায়গায় হ্যাঁ, বস্তি উচ্ছেদ হয়েছে, হ্যাঁ। তো মনে হয় না এটা নিয়ে বড় ধরনের একটা আন্দোলনের করার দরকার ছিল? আজকে যদি আমাদের মমতা ব্যানার্জি বিরোধী দলে থাকতো, বিরোধী দলনেত্রী হতো, কিভাবে আন্দোলন করতো তুমি ভাবো। আমরা মমতা ব্যানার্জি মানে ক্ষমতায় যাওয়ার পরে আমরা যখন বেরিয়ে গেছি, তারপরে আমরা একটা আবার একটা ইস্যু পেয়েছি যাই নিয়ে সরকারকে তুলোধনা করা যায়। ঠিক আছে, যেরকম সারদা পেয়েছিলাম, নারদা পেয়েছিলাম, রোজভ্যালি পেয়েছিলাম, একাধিক নেতামন্ত্রী জেলে গেছে, শিক্ষা দুর্নীতি হয়েছে, আমরা বিরোধী দশে ব্যর্থ, আমরা বিরোধী দশে ব্যর্থ। কিন্তু তুমি চিন্তা করতে পারো যে আজকে হচ্ছে এত বড় একটা সারদা দুর্নীতি, নারদা স্টিং অপারেশন, আজকে আমরা কি করলাম? আজকে আমরা পুরোপুরি হচ্ছে আহ আন্দোলন ক্ষেত্রে ব্যর্থ। এবার সেই কারণে মানুষ তো দেখছে এটা কিছু করছে না, সুতরাং তৃণমূলকে ভোটটা দিচ্ছে, দিয়ে দিচ্ছে। আর বিজেপি সেন্টারে আছে একটা কেন্দ্রীয় পাওয়ার, ব্যাস। আর এখানেও যেটা দেখতে পাচ্ছি, কেন্দ্রে শিক্ষা দুর্নীতি, রাজ্যেও শিক্ষা দুর্নীতি। আর এখানে কেন্দ্র আর রাজ্য হচ্ছে একই রকম নীতি নিয়ে চলে, এটা তো মানো। এবারে কি হয় বলতো, আজকে ধরো এই তোমার হচ্ছে টেট দুর্নীতি হবে, রাজ্য করবে, ওইদিকে সেন্টার করবে কি নেট দুর্নীতি, এবার দুজন দুজনকে দোষারোপ করবে, মাঝখান দিয়ে মানুষ সাফার করবে, বুঝতে পারছো? একদম। আজকে যখনই হচ্ছে নেটের কথা উঠবে, তখনই কি হবে না, তৃণমূলের কোনো মুখপাত্র হচ্ছে বক্তব্য পেশ করবে এর বিরুদ্ধে, টেট হবে শুভেন্দু অধিকারী বক্তব্য পেশ করবে তৃণমূলের বিরুদ্ধে, এরকম অ্যাকচুয়ালি ভাবে এই নিয়ে লড়াই চলতে থাকবে। এই নিয়ে কোনো লড়াই হবে না, দুটো এই দল নিয়ে কোনো আস্তে লড়াই আস্তে। হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা গরিবের দল বলে পরিচিত সকল বামপন্থীরা, তারাই বা কোথায় আজকে? আজকে তুমি খুব পরিষ্কারভাবে বলেছো বিভিন্ন ইউটিউব চ্যানেলে, তোমার ইউটিউব চ্যানেলে, যে আজকে মীনাক্ষী, শতরূপ এরা রাস্তায় থাকার কথা, এখন এদের রাস্তায় থাকার কথা। এখন তর্ক চলছে কি নিয়ে, না মীনাক্ষীকে আগুন বাকি বলা যাবে কিনা তাই নিয়ে। এটা তো মানা যায় না, না? তো মানুষ যদি অল্টারনেটিভ খুঁজে নেয় অন্যরকম, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারি কি? মানুষ যদি ধরো একটা বামপন্থী ছেলে, সে যদি মনে করে যে বামপন্থা এখন এই মুহূর্তে হবে না, বামপন্থাকে দিয়ে এখন বিজেপি আসুক, বিজেপি এদের আটকাক, ভাবনাটা কি অন্যায়? নয় তো? তখন আমি মনে করি না অন্যায় এটা, কারণ তাহলে তাদের ভাবনা মানুষের ভাবনা, মানুষ ভাববেই। হ্যাঁ, মানুষ মনে করছে বিকল্প এটা সিপিআইএম এর ব্যর্থতা, বামেদের ব্যর্থতা, মানুষের মনে দাগ কাটতে পারিনি, তাই মানুষ মনে করছে বিজেপি বিকল্প। একদমই তাই, একদমই তাই। সবার আগে হচ্ছে যুবদেরকে এগিয়ে আসতে হবে, ছাত্র যুব যারা আছে প্রচুর। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ছাত্র যুবরা, যেটা কোনো দলের নেই। সমস্ত দল হচ্ছে ভাড়া করে লোক মানে নেতা বানায়, আমরা ভাড়া করে নেতা বানাই না, আমরা গণসংগঠন দিয়ে হচ্ছে ছাত্র যুব এইগুলো বানাই। এই নেতাগুলোকে বানাই যারা ভবিষ্যৎ দিশারি হবে। সে আজকে একদম সুভাষ চক্রবর্তী, বুদ্ধ ভট্টাচার্য শুরু করে আজকে হচ্ছে মীনাক্ষী, সৃজন, শতরূপেরা, কিন্তু এরা কাজে লাগাতে পারছে কোথায়? কাজে লাগাতে হবে না? আচ্ছা, তুমি খড়দায় থাকো, তুমি বাম সমর্থক না বাম কর্মী? আমি সমর্থক বলতে পারো, সমর্থক। এই বামেদের এই যে হার, এই যে পরাজয়, তোমার হুম, মনে হয় না এখানে ভুলভাল নীতির কারণেই হয়েছে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তুমি আজ একটা জিনিস, আমি ছোট ঘটনা বলছি কিরকম। আমাদের পাশের বাড়ি, মানে পাশের রাস্তা, বড় রাস্তা, সেটা হচ্ছে সরাসরি আমাদের স্টেশন, এমন একটা বাজার আছে ওড়া বাজার বলে, তার সঙ্গে সরাসরি কানেক্টেড। ঠিক আছে,
এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা বিগত 2 বছর ধরে হচ্ছে ভাঙা ছিল, কেউ সরায়নি। ঠিক আছে, এবারে অটো যখন যেত, আমরা তো অটো করে যাতায়াত করি, তো অটো করে যখন যেতাম আমরা রীতিমতো প্রাণ হাতে করে যাওয়ার অবস্থা। সেই নিয়ে কোনো আন্দোলন করতে পারিনি আমরা, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এই ভোটের আগে রাস্তাটি সারাই হয়, ঠিক আছে, সারাই করে ঠিকঠাক করে কিছুদিন চলে, আবার রিসেন্ট বৃষ্টি আসলো, রাস্তা ভেঙে গেছে। তো এই নিয়ে যদি কোনো সদর্থক আন্দোলন না হয় মানুষকে সাথে নিয়ে, তাহলে তো হবে না। এটাতে অবশ্যই লোকাল নেতৃত্বের গাফিলতি রয়েছে। বিজেপির কোনো এখানে আমাদের অন্ততপক্ষে আমাদের এই খর্দা অঞ্চলে, খর্দা আমি গ্রামীণ অঞ্চলে থাকি, পঞ্চায়েত অঞ্চল, তো খর্দা গ্রামীণে বিজেপির কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই, একটা পার্টি বিশন কিচ্ছু নেই। ঠিক আছে, খালি বাম পারছে না বলে বিজেপি উঠছে, পরিষ্কার কথা। হচ্ছে তুমি যেটা, আমার যেটা মনে হচ্ছে, তুমি খড়দার কথা যেটা বললে, হ্যাঁ, এটা খড়দার যারা লোকাল কমিটিতে রয়েছে বা এরিয়া কমিটিতে রয়েছে বা লোকাল নেতা, ওই লোকাল নেতাদের এই ইস্যুগুলো তুলে তো জোরদার একটা আন্দোলনে নামা উচিত ছিল এই বিষয়ে। উচিত ছিল তো, আমি জানি না কি করছে ওনারা, জানি না আমি, উচিত ছিল তো অবশ্যই। এক একটা জেলাতে, এক একটা এরিয়া কমিটিতে 10 বছর, 12 বছর, 20 বছর ধরে বসে রয়েছে, হুম তাদের হুম, কোনো গ্রাফে উন্নতি নেই, একদমই তাই, পার্টির উন্নতি নেই। একদমই তাই। কি নেতৃত্বকে করে হবে, দেখা উচিত। আমাকে মানুষকে একজন নিয়ে বলছে, আন্দোলন না করলে হবে না। আচ্ছা তোমার কি মনে হয় এটা সঠিক সময়ে তরুণদের হাতে তুলে দেওয়া দায়িত্ব? অবশ্যই দাদা, 1 নম্বর হচ্ছে দেখো, একটা দল চালাতে গেলে যেরকম হচ্ছে বড়দের, মানে যারা আজকে সকল প্রবীণ, যেরকম বিমান বসু, আমি উদাহরণ দিব, বিমান বসু, সূর্য মিত্র, এনারা দীর্ঘ আন্দোলনের সঙ্গী সাথী আমাদের, তাই তো, এরা অভিভাবক আমাদের। কিন্তু যদি আজকে তরুণরা না এগিয়ে আসে, তাহলে কিন্তু হবে, কারণ ওনাদের সময় ইস্যু ছিল একরকম, আমাদের সময় ইস্যু হচ্ছে আরেক রকম। সুতরাং এই ইস্যুগুলোর সঙ্গে যারা আন্দোলন করতে পারে তাদেরকে আজকে এগিয়ে আসতেই হবে, নইলে কিন্তু বলে বামপন্থার মৃত্যু নেই, সিপিএম মৃত্যু হতে পারে, সিপিএম মৃত্যু হতে পারে, আমি তো বলে দিলাম। আর একটা জিনিস, লক্ষণীয় বিষয় আমরা দেখলাম, আরেকটা গাঁজার কথা বলছো, ঘটনা থেকে। আরেকটা কথা বলছো তো, বলো। এটা হচ্ছে এখানে মানে পশ্চিমবঙ্গ অন্ততপক্ষে বলা হয় যে বাম ফ্রন্ট, তাই তো, কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে সিপিএম বাদ দিয়ে, সিপিআইএম বাদ দিয়ে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, এরা কোথায়? এরা তো নেই, মুছে গেছে, তাই নাকি? সুতরাং আজকে বামফ্রন্ট তথা সিপিএম এর কাজে গুরু দায়িত্ব হচ্ছে বামফ্রন্টকে তোলা, মানে সিপিএম উঠলেই ওরা উঠে যাবে, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এরা আজকে কত পার্সেন্ট করে ভোট পাচ্ছে? 1-2% করে। আমি একটা তোমার উদাহরণ দিচ্ছি, হচ্ছে আমাদের দমদম লোকসভায় আগের বছর কমরেড নেপাল ভট্টাচার্য ভোট পেয়েছিলেন 13%, তৃতীয় স্থান অধিকার করেছেন, 13 কি 15%। এখানে সেখানে আমাদের এবারে এই দমদমে সুজন চক্রবর্তী পেয়েছেন 18% ভোট, ভোট বেড়েছে আমাদের, এত কিছুর পরেও ভোট বেড়েছে। সুতরাং সিপিএম কেই দায়িত্ব নিতে হবে, সিপিএম কে নেতৃত্ব দিতে হবে, বামফ্রন্টকে তোলার, আর কংগ্রেসকে ছাড়তে হবে।